আর পাশে লোক ছিলেন আমার প্রতি সচেতন আর পাঁচশো সেটা দেয় তাই বলে তোমরা সবাই আমার প্রতি সচেতন হও। আর পাঁচ কতই না করেছি শুধু তোমাদের
আর এই পরিবের ভক্তের পরিবের মানুষের জন্য স্বল্প হয় এই স্বল্প আইতে সাধারণ পদ্ধতিতে অবান্যায় করে জীবের কাজ তোমরা যেন সহজে মহাপাপ থেকে মুক্তি লাভ করতে পারো আমাকে আনতে করতে পারো ধর্ম সংযোগ করতে পারো একমাত্র গৌরাঙ্গ রূপী অবতীর্ণ হয়ে ইসলামের কথা করেছে তাই বলে তোমরা সবাই আমার প্রতি সচেতন হও আমাকে চেনো আমাকে জানো আমাকে খবর আমি সব সময় তোমাদের পাশে থাকবো সব সময় তোমরা মনে প্রাণে একটিবার আমাকে দেখেছো শত শতবার আমি তোমাদের পাশে চেষ্টা করছি তাই বলে তোমরা সবাই আমার মধ্যে সচেতন হও এবার আমি আসে গৌর প্রেমানন্দে আপনাদের সামনে দেখা এবং অধিকয়ের প্রতি অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ বিদায় নিলেন আর ওদিকে জমিদার লালা লোকমুখে শুনতে পেয়েছে তার এই বাল্য জীবনের বন্ধু জগৎসেন নাকি সীমানায় নজর শুরু করেছে তাই কোনো ভূমিকা নয় উপমা নয় ছড়ে চলছে লালা ঠিক তার লোকজন নিয়ে সীমানা বরাবর অভিমুখে কোথায় কোথায় ওই বাল্য জীবনের বন্ধুরা আমার সীমানা নিরঞ্জন শুরু করেছে কোথায় জমিদার বাবু আরেকটু সামনে এগিয়ে এসো এই দেখুন আমাদের সীমানা ঠিক এই জায়গায় ছিল আর আপনাদের বাল্য জীবনের বন্ধু আমাদের দিকে এগিয়ে দিয়েছিল বলা যাবে না ও যেহেতু বারবার আমার সীমানায় নিরঞ্জন করেছে তখন আমার সাথে ও বন্ধুত্ব নাও রাখতে পারে সঠিকভাবে মেপে নে শক্ত করে খুঁটে খাওয়া গেলে দে দিলে একদম জমিন আমি এদিক ওদিক হতে দেবো না তবে আমি জমিদার লালা ঠিক আছে জমিদার বাবু আমি সেটাই করছি কৃষ্ণ কৃষ্ণ হরে রাম আমাদের সীমানা ঠিক এই জায়গায় ছিল আমাদের থেকে এগিয়ে গিয়েছিল ও যদি বারবার আমার সীমানায় নাচা শুরু করেছে তখন আমার সাথে বন্ধুত্ব না রাখতে পারে ওর লোকজন যদি এসে যায় আর যদি লেগে যায় কি যে বলেন বাবু একদম লাগিয়ে দেবো আর ঠিক সেভাবে থাকবি অন্যদিকে যখন সে ছড়ে চলেছে বাহ 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 বন্ধু লালা লাগে তোমার তো খুব প্রশংসা করতে হয় বন্ধু যে আমার সাথে সলা পরামর্শ না করি তুই একবারে জমির মাপা মাপি শুরু করেছিস কখনো তুই আমাকে বন্ধু বলে যাবি না আর তোর লোকজন দিনে দিনে আমার দিকে সীমানা এগিয়ে দেবে আর আমি কি ঘরে বসে আগুন শুরু করে এই দাদা তুই কি আমার সাথে সমঝোতা করেছিলি তোর মতো মূর্খ বন্ধুর সাথে এই দাদা কখনো সমঝোতা করবে না ছেলে কি বলছেন বলুন দেখছিস না বন্ধুটার মাথাটা গরম হয়েছে মাথায় একটু জল ঢালার ব্যবস্থা কর যা খুঁটি খামা সব উপরে ফেল যা ঠিক আছে সেটি সব খুঁটি খামা উপরে ফেলবো ওটা একটা খুঁটি খামা রাখবো না তুই দাঁড়িয়ে দেখছিস না খুঁটি খামা কেটে দে যা ঠিক আছে চন্দ্রবাবু কে দেখছি বারবার খুঁটি দেখি হাত দিচ্ছে কি করি আমার লোকজন গেলে চলে সব ওই মূর্খ বন্ধুর সাথে জমিন বাড়ি মারামারি করে মূর্খামের পরিবার যেতে চাই না এমন মামলা ঢুকিয়ে দিব না জমিদারি একবারে শূন্য হচ্ছে নিয়ে আসবো চলে আসো ঠিক আছে চলে আরে দাঁড়া বাল্য জীবনের বন্ধু দাদা তুই আমাকে হুমকি দিচ্ছিস
জমিদার শূন্য পথে নিয়ে আসবি, মামলা করবি। এই জগৎ না ঘরে বন্দি হয়ে থাকবে না, তার ভাঙা জমা দেবে এই জগৎ। আরে বেশ বেশ দেখা হবে আদালত মাধ্যমে ফোনে, তবে বন্ধু হবে নয়, শত্রুর হবে। হ্যাঁ শত্রুর হবে। হ্যাঁ আমার লোকজন দেবে। চলছো চলছো চলছো। ঠিক আছে চল তোমার কি করছো স্যার? আমি একাই ওই নানা লোকজনকে একবারে পিঠে ধরে ঢুকিয়ে দিলাম। তুই হচ্ছিস বাপের নালা। এই বন্ধুটা কি বলা গেল? জমিদারি শূন্য পথে নিয়ে আসবে, মামলা করবে, শত্রুতা করবে। এই জগতের কোনো অংশে কম আছে না গেলে না, সেটি আপনি কোনো অংশে কম নন। এক কাজ কর, যতক্ষণ না পর্যন্ত মামলা রায় বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মাঠ খালি থাকবে। যা খুঁটি খাওয়া সর্ব করে ফেল। ঠিক আছে সেটি একটা খুঁটি খাওয়া রাখবো না, আমাদের সেটির সাথে বাংলা হচ্ছে একটা খুঁটি খাওয়া সব করে মাঠ ধরে ফেলবো। হ্যাঁ সেটি এগুলো আরে থাক থাক থাক, ওগুলো ছোট ছোট বিক্ষোভগুলো থাক। সেটি লাল ঝান্ডি গাড়ি দেবো নাকি? আরে ওটা তো আদালতের কাজ। হ্যাঁ চলে আয় চলে আয় চলে আয়। ঠিক আছে চলুন সেটি চলুন চলুন। চলে আয় চলে আয় চলে আয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 মুহূর্তের মাঝে ভীষণ মারামারি হয়েছে গেল, মামলা হয়ে গেল, চির শত্রুতায় পরিণত হলো। রাজনীতির একটা নিয়ম আছে, যে শত্রুতা ভাবিয়ে তোলে না তার সাথে শত্রুতায় জানা করা হয়েছে। তুই সারা বান্ধবের বন্ধু যখন আমার সাথে শত্রুতা করবি তখন দেখি কি করে জমিদারি শূন্য পথ নিয়ে আসি। আরে জমিনের মামলা তার মুখের কথায় চলে না, দলিল পত্র ঠিক তো মামলা ঠিক। তাই কাছাকাছি বসি এই জমির পত্র দেখি কোন জমিটা নিয়ে সারা বান্ধবের বন্ধুর সাথে আমার শত্রুতা চলছে, মামলা চলছে। দেখি 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 এদিকে যখন এক মনে এক ধ্যানে ওই দলিল বন্ধুগুলো দেখছেন জমিদার কি করে তারই বাল্যযুগের বন্ধু জমশেখকে মামলা থেকে পরাজিত করানো যায়। আর অন্যদিকে একজন সর্বদেবী ভিখারি ছুটে চলেছে গোবিন্দ নাম গাইতে গাইতে লালার দ্বারে এক মুষ্টি ভিক্ষের জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কেউ রয়েছে বাবু, এক মুষ্টি ভিক্ষে আমার চাই বাবু। ও জমিদার বাড়িতে লোকের অভাব হয়ে গেল যে হাত কেউ ভিক্ষে ভিক্ষে দিয়ে দাঁড়িয়ে দিতে পারছে না বাবু। ও কেউ রয়েছে এমনিতে গরম গরম লাগছে, তারপরে ওই ভিখারি চেঁচামেচিটা না গরমটা একদম চাপ দিতে উঠেছে। দলিল কতগুলো পরে দেখো, আগে ভিক্ষাটাকে দেখে আসি কি চাচ্ছে এই ভিখারি। বাবু ও বাবু বাবু দেখতে তো পাচ্ছ বাবু, আমি একজন সর্বদেহী ভিখারি। এটাও এখানে বাবু বাবু এই এক মুষ্টি ভিক্ষে। বেটা এক মুষ্টি ভিক্ষে দিলে তুই এখন হাউ 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 করছিস না? এদিকে এদিকে এদিকে। বাবু বাবু আপনি দলে প্রবেশ করবো বাবু? আরে বেটা আমি জমিদার পালা বলছি, ভিতরে আয় ভিতরে আয় ভিতরে। ঠিক আছে বাবু ঠিক আছে বাবু ঠিক আছে। আচ্ছা ভিখারি তোকে দেখে না মনে আমার একটা প্রশ্ন জেগে উঠলো। বাবু বাবু আর কিসের প্রশ্ন বাবু? এই যে এই যে এই
এই যে দাঁড়ে দাঁড়ে ঘুরছিস আর এক মুষ্টি ভিক্ষে করছিস, বেটা এই এক মুষ্টি ভিক্ষে দিলে কি পাস? বাবু 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 তুমি এও জানো না বাবু, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরি, এক মুষ্টি ভিক্ষে করি আর প্রাণ ভরে আমি গোবিন্দকে ডাকি বাবু। এই যে বারবার গোবিন্দ 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 বলছিস, বেটা তোর গোবিন্দকে কখনো দেখেছিস? বাবু 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 তুমি কেউ জানো না বাবু, বারবার শ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে প্রাণ গোবিন্দের নাম নেবে না, গোবিন্দকে লাভ করা যায় বাবু। এই ভিখারি, ওসব হচ্ছে কেতাবি কথা, ওসব কথা আজকাল একদম মানে না। যাকে দেখিস নি তাকে অন্ধভাবে রাখছে বোবানা। কি করি কি করি, সর্বদেবী ভিখারি পরমের বস্তুগুলো ঠিকমতো করতে এমন একজনের কাছে গেলি, বাবু 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 নাহলে আমি অন্য বাড়ি যাই বাবু, আমি আসি বাবু। এই দাঁড়া 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 দাঁড়া, বেশি বেশি বস্ত হস না। ওখানে কিছু আছে নাকি দেখি কি? হ্যাঁ হ্যাঁ বাবু বাবু এতে কি রয়েছে বাবু? এদিকে তো ভাজি মারবে। আরে বেটা এখানে কিছু টাকা রয়েছে, এই নে নে টাকা ধর ধর ধর। টাকা আমার চাই না বাবু, টাকা আমার চাই না। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরবো, এক মুষ্টি ভিক্ষে করবো, প্রাণ ভরে আমি গোবিন্দকে ডাকবো, এতে আমি গোবিন্দকে লাভ করতে পারবো বাবু। টাকা আমার চাই না। টাকার কর্ম বুঝিস? বেটা এক টাকা না হলে 100 টাকা দেবে না। এই, পাগলদের কখনো দেখেছিস? বাবু বাবু পাগল হ্যাঁ এই মনে কর ধর একটা পাগলকে যদি এই যে এই যে এই যে এই যে এই যে এরকম এরকম একটা কাগজ দেওয়া যায়, কি করে জানিস বিকালে? বাবু বাবু কি বলে বাবু? সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। আর ওই পাগলটাকে যদি একটা 2 টাকার নোট ধরিয়ে দেওয়া যায়, কি করে জানিস বিকারি? বাবু বাবু কি বলে বাবু? সঙ্গে সঙ্গে পকেটে। আরে অনেক সময় পাগলের না কি করে জানিস, বস্ত্রহীন হয়ে ঘুরে বেড়ায়, শরীরে বস্ত্রগুলো ঠিক মতো রাখে না। কিন্তু আজবাদি কোনো পাগলকে দেখেছিস যে টাকা ছুঁড়ে ফেলে যাচ্ছে? বোকার মতো বলিস না ভিখারি। আরে আগে ভাগে তো মানুষ টাকাকে দ্বিতীয় ভগবান মনে করতো, কিন্তু আজকাল যে পরিস্থিতি, মনে হয় টাকায় প্রথম দ্বিতীয় ভগবান। এই ধর 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 ধর। আরে ভাবছিস ফেরত দিতে হবে? জমিদারের কর্ম আছে নাকি রে? বাবু বাবু তুমি আমায় এই ভিক্ষায় দিলে বাবু? দিয়ে দিলাম, তবে একটি কথা মনে করে দিতে চাই, যেই জমিদার লালার দেওয়া টাকা শুধু টাকায় দাঁড়াবে। এই টাকার যদি সঠিক ব্যবহার করতে পারিস, দেখবি টাকা দিয়ে টাকা একটি অনেক ধনবান হবি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই দেখতে কি জমিদার বাড়িটা কেমন দেখাচ্ছে? বাবু বাবু ফক ফক করছে বাবু। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। সোনার পালন দোকানা বাবু বাবু চকচক করছে বাবু। এই বেটা, এরকম টাকা দিয়ে টাকা ধরতে 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 এখন জমিদার বাড়ি তোর হবি, ওরকম সোনার পালঙ্কে ঘুমাতে পারবি। কেমন লাগছে বেটা? বাবু 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 বলো তো আসি, আমি তাহলে আসি বাবু। যা 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 যা। আরে সোজা বাড়িতে চলে যাবি, কোনোদিন তোকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না, এক মুষ্টি ভিক্ষের জন্য কারো মধ্যে হাত মারতে হবে না। এই টাকা দিয়ে টাকা ধরতে ধরতে একদিন আমার মতো জমিদারি হতে পারবি। কেমন লাগছে বেটা? বাবু বাবু বলো তো আসি, আমি তাহলে আসি বাবু। যা 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 যা। জমিদার বাবু, জমিদার বাবু দূর থেকে আরেকটি বার প্রণাম।
সব আমেজ নষ্ট করে দিল ওই বেটা বিদায় দেয়। আর বেটা কবার করে ঠাকুর ছিল ঠাকুর হলে না বলছো গোবিন্দের পথ বলে যাবে যাকে কোনোদিন দেখেই নি। ইস, গরম গরম লাগছে। তারপরে ভিখারি একদম সব আমেজ নষ্ট করে দিল। গরিব পর্যন্ত দেখা একদম ইচ্ছে নেই। যাই একটা বড় কাজ করি, একটুখানি ওই নদীর কুলবই থেকে হেঁটে আসি, তারপরে এসে জমি মাথা ঠান্ডা করে এসে দলিল গল্প করে দেবো। তুই সারা আল্লাহ জীবনে বন্ধু দেখি কি করে তোকে জমিদারের সন্ধ্যা পথে নিয়ে আসি। যাই একটু নদীর গল্প থেকে হেঁটে আসে গিয়ে মাথাটা ঠান্ডা করে আসে গিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জমিদার লালার দেওয়া টাকা হাতে ছবি করছে মনের আনন্দে নিয়েছি বাড়ির অভিমুখে। জমিদার বাবু, জমিদার বাবু, দূর থেকে আরেকবার আরে এক মুষ্টি ভিড়ে চাইতে না চাইতে জমিদার বাবু আমাকে বদল রাখা দিল। জমিদার বাবু বলে দিয়েছে টাকা দিয়ে নাকি টাকা ধরা যায় বারবার আর করবো না, এক মুষ্টি ভেঙে কার কাছে করবো না। হ্যাঁ, কি করবো? টাকা দিয়ে টাকা ধরবো, ব্যবসা বাণিজ্য করবো, জায়গা জমি দিব, একটা কিছু করবো। আরে বাবা জমিদার বাড়িটা দেখে না করছে সোনার বালক ওরকম জমিদার বাড়ি আমার হবি। সোনার পদকে ঘুমাতে পারবো, কি যে খুশি খুশি লাগছে। এই জায়গায় দেখবো না কেউ যদি দেখে ফেলে যে স্বর্গ থেকে ভিখারি এতগুলো টাকা কোথায় পেলো, সোজা বাড়িতে গিয়ে খুলবো, তাড়াতাড়ি খুলবো না। এক মুষ্টি বিক্রি করবো না, টাকা দিয়ে টাকা ধরবো, ধন্যবাদ হবো। এদিকে এই ভিখারি যখন দাঁড়িয়ে করতো এক মুষ্টি ভিক্ষা করতো, প্রাণ ধরে গোবিন্দ নাম করতো, কিন্তু ওই জমিদার বাবু যখন টাকা ধরে দিয়েছে আর এই রাস্তাটুকু আস্তে আস্তে একেবারে যেন প্রাণ গোবিন্দের নাম নেয়নি। গোবিন্দ ভাবছে ভক্ত তো ভুল পথে অগ্রসর হচ্ছে। দূর থেকে গোবিন্দ তার ভক্তকে কি জানিকে বলছে, ভিখারি এই কেনে? এই কোন বেটা আমাকে ভেঙে বললে আজকে বলছিস বলে দে। হ্যাঁ বেটা দেখা পাঠা করাবে টাকার মালের মতো চলে। শোনো ভিখারি, আমি তোর উদ্দেশ্যে বলছি। আবার এই কেনে? এই তুই রে বেটা আজকে বলছিস বলে দে, কালকে থেকে বলে না একদম কথা হয় হয় বেটা দেখা পাঠা করাবে টাকার মালের মতো চলেছি। শোনো ভিখারি, আমি তোর উদ্দেশ্যে বলছি। আরে বারবার বলছে আমার উদ্দেশ্যে বলছে। কে তুমি আমার উদ্দেশ্যে বলছো? কোথা থেকে বলছো? শোনো ভিখারি, আমি তোমার সেই প্রাণ গোবিন্দ, যাকে তুই দাঁড়ে দাঁড়ে ঘুরতিস, এক মুষ্টি ভিক্ষা করতিস আর প্রাণ ধরে রাখতিস। ইয়ারকে মারার জায়গা পাই, এতদিন টাকা নাই গোবিন্দ নাই, এখন টাকা থেকে গোবিন্দ। শোনো ভিখারি, আজ তুই অনেক টাকার মালিক হচ্ছিস, তাই না? টাকার মালিক? এই টাকা তো আমি কাউকে দেখাইনি, কি করে জানলো যে আমি টাকার মালিক হতে চলেছি? তুই তো আজ টাকা দিয়ে টাকা ধরতে ধরতে ধনবান হতে চাস, তাই না? আরে আমার মনের কথাগুলো কি করে হচ্ছে যে আমি ধনবান হতে চাই? তুই তো আজ জমিদার হতে চাস, তাই না? আরে আরে এই জন্য সবই মনের কথাগুলো বলছে আমার। তুই তো আজ সোনার পালঙ্কে ঘুমাতে চাস, তাই না? আমার মন বলছে নিশ্চয়ই আমার প্রাণ গোবিন্দ। নইলে আমার এই মনের কথাগুলো কেন বলছে যে আমি টাকা দিয়ে টাকা ধরতে চাই, আমি ধনবান হতে চাই, আমি জমিদার হতে চাই, চাই আমি সোনার পালঙ্কে ঘুমাতে। নিশ্চয়ই আমার গোবিন্দ গোবিন্দ।
অগোবিন্দ, তুমি যদি আমার সেই প্রাণ গোবিন্দ হয়ে থাকো, আমি তোমাকে স্বয়ং দর্শন পেতে চাই প্রভু, তুমি আমার স্বয়ং দর্শন দাও। সদাধিকারী, আমাকে দর্শন পাওয়ার মতো সেটুকু ধর্ম তোর সঞ্চয় হয়নি। আচ্ছা ভিখারি, তুইও যদি টাকা লোভে জমিদারি হবি, আমার পুজো কে করবে? বেশ, তুই যখন আজ অর্থ লোভে পড়েছিস, যখন ধনবান হতে চাস, তখন তুই ধনবানই হবি, জমিদারি হবি। কোনোদিন তুই আমাকে পাবি না ভিখারি, কোনোদিন না। আমি যখন দাঁড়ে দাঁড়ে করতাম, আমার এই কণ্ঠে সদায় প্রাণ গোবিন্দের নাম ছিল। জমিদার বাবু যখনই হাতে টাকাগুলো ধরিয়ে দিয়েছে, আর এই রাস্তাটুকু আস্তে আস্তে আমি একটিবারের জন্য প্রাণ গোবিন্দের নাম নেয়নি। দাঁড়া, আমার শরীর ভালো ছিল, আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো, এক কষ্টে ভিক্ষে করবো, প্রাণ ভরে আমি গোবিন্দকে ডাকবো। এই টাকা আমি কি করবো? এই টাকা আমি রাখবো না। যে টাকা আমার গোবিন্দের পথ খুলে যেতে বলেছে, সে টাকা আমার চাই না। কি করবো এই টাকা? ওই ওই তো সামনে একটা উত্থান নদী দেখা যায়। কি করছে? যে টাকা আমার গোবিন্দের পথ খুলে যেতে বলেছে, এই টাকা আমি আমার কাছে রাখবো না। এই টাকা আমি এক্ষুনি ওই উত্থান নদীতে ছুড়ে ফেলে দেবো। যা যা, কোনোদিন আমার কাছে আসবে না, কোনোদিন না। যাই গাড়ি বাবু, তুই সেই যে খানিকটা বলবে আমার দ্বারে গিয়ে বলেছিলি, বাবু এই মসজিদে ভিক্ষে চাই, ভিক্ষে চাই, ভিক্ষে চাই। হ্যাঁ বাবু, তুই আমার কাছে কি চেয়েছিলি? বাবু 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 এক মুষ্টি ভিক্ষে। আর আমি তোকে কি দিয়েছিলাম? বাবু বাবু কতগুলো টাকা। তাহলে দেখি, বের কর, বের কর, বের কর, বের কর। ঝুলিতে ঢুকিয়েছিস নাকি? হ্যাঁ, বের কর, বের কর। কথা বলবে না। বাবু বাবু আমি তোমার দেওয়া টাকা। হ্যাঁ, 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 আমার দেওয়া টাকা। তা তো আমি সতকে দেখতে গেলাম। আমার দেওয়া টাকা তুই আমার এই চোখের সামনে নদী জল ছড়িয়ে না। এবার কেন চলতে বসে? টাকার মন বলছিস? এটা 1 টাকা না হলে 100 টাকা দেবে না। আপনি আমার 500 টাকা আমারই চোখের সামনে নদী জল ছড়িয়ে ফেলে দিলি। বাবু এই ও পর্যন্ত বৈঠক চাই তোর কাছে আছে। বাবু বাবু আমি কেন কেন তোমার দেওয়া টাকা আমি ওই নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছি? তা শুধু আমার একটি বার বলার সুযোগ দাও বাবু, তারপরে যত শাস্তি থাকবে আমি মাথা পেতে দেবো বাবু। বেশ বেশ, ওই একটা সুযোগে আমি তোকে দিচ্ছি। দ্বিতীয় সুযোগে খোঁজার একদম চেষ্টা করবি না, নইলে একদম মারা পড়ে যাবে। বাবু আমি যখন তোমার দেওয়া টাকা নিয়ে মনের আনন্দে নদীর কুল বই দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম কোনোদিন আর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো না, এক মুষ্টি ভিক্ষে আমি কারো কাছে চাইবো না, টাকা দিয়ে টাকা ধরবো, আমি ধনবান হবো, আমি জমিদার হবো। জানো বাবু, তখনই শূন্য থেকে আমায় কি বলেছে? কি বলে? শূন্য। এই হাওয়া থেকে কথা ভেসে আসে, এখন কই? এই এখন কই? এখন তো একটা শব্দ শোনা যায় না। বাণী বলে বলছিস, বাণী বলে বলছিস? একটা বাণী বাণী বলবি না, যেটা ঘটেছে সেটাই বলবি। বাবু আমি একটিও বাণী বাণী বলবো না বাবু, যা ঘটেছে আমি তাই বলবো। বেশ বল, কেন তুই আমার পারিশ্রমিক টাকা আমারই চোখের সামনে নদী জলে ছুড়ে ফেলবি? আমি যখন
আমি যখন তোমার দেওয়া টাকা দিয়ে মনের আনন্দে নদীর গর্ভে দিয়ে আর মনে মনে ভাবছিলাম কোনদিন আর তার দ্বারে ঘুরবো না, এক মুষ্টি ভিক্ষা আমি কারো কাছে চাইবো না, আমি টাকা দিয়ে টাকা ধরবো, আমি ধনবান হবো, আমি জমিদারি হবো। বাবু জানো তখন আমায় শূন্য থেকে কি বলেছে? আরে বেটা বল না কি বলেছে? তুমি শুনিও, শুনিও। উনি এই ভিখারি পরীক্ষাটা দে এই কথাগুলো তোকে কে বলেছে? কোথা থেকে বলেছে? তুই কি তাকে দেখেছিস? আমি দেখতে পাই, শুধু শুনতে পেয়েছি বাবু। তবে তবে আমার মন বলছে যে প্রাণ গোবিন্দকে আমি তারে তারে খুঁজতাম, এক মুষ্টি ভিক্ষে করতাম, প্রাণ ভরে ডাকতাম। সেই প্রাণ গোবিন্দই বুঝি আমাকে বলেছে বাবু, বলেছে নাকি? শুনবে বাবু? আরে হ্যাঁ, সব কথাগুলোই আমি তোর কণ্ঠ দিয়ে শুনতে চাই। তবে শোনেও বাবু, শোনে আর কি বলেছে এসে বল। বিকারি বিকারি বেলা বাবু কি করছিস? ভিখারি কুকুর পায় কোথা থেকে বলেছে? তুই কি একটু তাকে দেখতে পাসনি? না বাবু, আমি দেখতে পাইনি, শুধু শুনতে পেয়েছি বাবু। তবে আমার দীর্ঘ বিশ্বাস, যেই প্রাণ গোবিন্দকে আমি দাঁড়ে দাঁড়িয়ে খুঁজতাম, এক মুষ্টি ভিক্ষে করতাম, প্রাণ ভরে রাখতাম, সেই প্রাণ গোবিন্দই বুঝি আমায় বলেছে বাবু। বাবু আরে বল না, সব কথা বলে আমি শুনতে যাই, তুমি শুনিও বাবু, শুনিও। বেশ ভিখারি
সঙ্গে যাই টাকা কারো সঙ্গে যাই সঙ্গে যাই শুধু টাকা কারো সঙ্গে যায় না ভিখারি। যে নাম আমার সঙ্গে যাবে সে নাম আমি একদিনের সযত্ন সম্পন্ন করিনি, শুধু টাকার পিছনে পড়েছি, কার মতো ঘুরেছি। তোকে তোর মতো গোবিন্দ ভজনের ব্যক্তিকে এই লালা দু বাহুদের খুব মেরেছে, তাই জানে মেরে খুব মেরে গেল, অপরাধী মনে করছে। ঠিক কাজ কর, তোর দুই হাত দিয়ে আমার তোকে ভুল তো আমি করেছি, মারতে হলে আমাকে মারো, সাজা দিতে হলে আমাকে দাও। তুই যে দাঁড়ে দাঁড়ে করতিস আর এক মুষ্টি ভিক্ষে করতিস, আর কি জানি বলতে প্রাণ ভরে তোর গোবিন্দকে ডাকতিস, ওই গোবিন্দর নাম এই লালার কর্মে একটিবার শোনাবে বিকারী। শুনবে শুনবে বাবু, তোমার কেন সবাইকে ভালো লাগবে প্রাণ গোবিন্দের নাম। হরে কৃষ্ণ তোর ওই সমধুর কণ্ঠে তোর প্রাণ গোবিন্দের নাম আমার যেন পাগল করে তোলে। বাবা, আজ যখন তোকে পেয়েছি তখন আর তোকে ছাড়বো না। চল চল, আমার জমিদার বাড়িতে নিয়ে যাবো তোকে। যাবি? যাবি ভিখারি? জমিদার বাড়িতে আমার কোনো অভাব নেই বাবু। হ্যাঁ, জমিদার বাড়িতে আমার কোনো অভাব নেই। জমিদার বাড়িতে আমার কৃষ্ণ মন্দির রয়েছে, জমিদার বাড়িতে গোবিন্দ মন্দির রয়েছে, রয়েছে উমার মন্দির। কিন্তু জানিস ভিখারি, অভাব শুধু মুদ্রায় নয়। এই কোন জায়গায় বাবু? অভাব শুধু সেই জায়গায় কে যে সুপ্রভাতে উঠে গিয়ে ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে কৃষ্ণ গুণগান গাইবে, কে যে সুপ্রভাতে উঠে গিয়ে ওই গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দ গুণগান গাইবে, কে যে সুপ্রভাতে উঠে গিয়ে ওই গোপাল মন্দিরে গিয়ে গোপাল গুণগান গাইবে। বাবু, যখন তোকে পেয়েছি তখন তোকে ছাড়বো না। চল, তোকে জমিদার বাড়িতে নিয়ে যাবো, মহা সুখে তোকে রাখবো, একটা ফুলের আচল তোকে খেতে দেবো না, আর ভালো ভালো খাবার দেবো, পুরো সজ্জা করে রাখবো। শুধু সুপ্রভাতে উঠে লালার কর্ণে তোর সমধুর কণ্ঠে প্রাণ গোবিন্দের নাম শোনাবি। চল 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 চল, আরে আয় বাবু। বাবু জানো বাবু, সুখে কেউ কোনদিন কৃষ্ণ নাম নেয় না। সুখে কেউ কোনদিন গোবিন্দ নাম নেয় না। কি বলছিস? কেবল দুঃখে বললে মানুষ, কেবল কষ্টে বললে মানুষ, কেবল অসুখে বললে মানুষ
বার প্রাণ গোবিন্দের নাম নে বাবু। তোমার ওই জমিদার বাড়ি থেকে আমি সুখে থেকে আমি আমার প্রাণ গোবিন্দকে হারাতে পারবো না বাবু। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরবো, এক মুষ্টি ভিক্ষা করবো, আর প্রাণ ভরে আমি গোবিন্দকে রাখবো বাবু। ভিখারি বাবু, বাবু তুমি এক কাজ করো, নিজে নিজে ধর্মের প্রতি অনুগত হও। যেদিন যেদিন তোমার ওই মন চেতন গুরু উদয় হবে, সেদিন সেদিন তুমি আর ওই অট্টালিকা বাড়িতে থাকতে পারবে না বাবু। সেদিন তুমি আর ওই জমিদার বাড়িতে থাকতে পারবে না বাবু। বেরিয়ে পড়বে কাঁধে ভিক্ষের ঝুলি নিয়ে ওই বৃন্দাবনের অভিমুখে বাবু, বৃন্দাবনের অভিমুখে। গোবিন্দ ভিখারি চলে গেল, যা বলে গেল তা শোনে যেন হৃদয়টা খান খান হয়ে গেল। সামান্য ভিখারি চোখের সামনে টাকা করে নদীর জন্য ছেড়ে করে গেল। আর আমরা কি করছি? যদি 2 টাকা মনে পড়ে থাকছে সেটা পকেটে ভৌত করে প্রবেশ করছি। আমরা কি ঠিক করছি? তাকে ভুল করছি। তারা একদম ভালো হচ্ছে না। এই তো নদীর করে বসি, একটু মাথা ঠান্ডা করে দিয়ে ঠান্ডা করে দিয়ে নদী বলবো এই ভাবনা আর অন্যদিকে রজকন্যা ছুটে চলেছে, আর বাবাকে ডাকতে ডাকতে তিনি বলতে বলতে বাবা 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 তুমি শুনছো? দেখো না বাবা, বেলা তো যায়, এখনো তুমি বাসনায় আগুন দাওনি, অন্যের জামা কাপড় না ধুলি, আমাদের তো মুখে এক মুষ্টি অন্ন চোখে খাইতে বাবা। যে তোর মতো অবলা মেয়েটাকে গরিব করেছে বাবা যাই গো বাবা, কখন যে বেলা চলে গেছে আমি খেয়ালে করতে পারিনি। এই জামা কাপড়গুলো রে চল এখনই গিয়ে বাসনায় আগুন লাগিয়ে যাবো। বেশ বাবা, চলো, অন্যের জামা কাপড় না দিলে আমাদের তো মুখে এক মুষ্টি অন্ন চলে না খাইতে সামান্য রজকন্যা তার বাবাকে বলছে, বাবা বেলা ঠিকই তো বলেছে মেয়েটা তার বাবাকে। আচ্ছা ভক্তগণ, আপনারা তো অনেক ভক্তগণ এই নবনির্মিত ধামে বসে রয়েছে, এমন একজন কি ভক্ত রয়েছে যে দাঁড়িয়ে সে বলতে পারবেন আপনারা এই হরিমন্ত্র ত্যাগ করে নিজ গৃহে ফিরে যেতে পারবেন? এমন একজন কি ভক্ত রয়েছে যে দাঁড়িয়ে সে বলতে পারবেন আপনি 2 বছর 4 বছর 10 বছর বেঁচে থাকতে পারবেন? কেউ পারবেন না, আমিও না। তাহলে আজকের বেলায় যদি শেষ বেলা হয়, আজকের এই নিঃশ্বাসে যদি শেষ নিঃশ্বাস হয়, এখনো গেলাম না গুরু দিলে দিলাম না গুরুর কাছে
কাছে দেখে আমি কি ঠিক করছি নাকি ভুল করছি ভালো লাগছে না। সামান্য বিজ্ঞানী গুলিকে অর্থ সম্মান করলো না, চোখের সামনে টাকাগুলো নদীর জন্য ছুড়ে ফেলল। আর রজতকন্যা তার বাবাকে বারবার বলছে, বাবা বেলা যায়। সত্যি কি এই লালারও জীবনের বেলা যায়? ভালো লাগছে না, যায় নিজ গৃহের দিকে ছুটে যায়, নিজ গৃহের দিকে ছুটে যায়। এদিকে দেখো লালা ছুটে চলেছে নিজ গৃহের অভিমুখে, আর অন্যদিকে খানিকটা আমরা বিরতি নেই, অর্থাৎ কেউ একজন মহান ব্যক্তি রয়েছে, ওনার দুটি কথা আমরা শুনি, তারপরে আবার মেলামেলায় প্রবেশ করবো। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হরে কৃষ্ণ। Hare